হ্যালো, সৌভিক এসে গেছি আবার। চলো যাই অন্য পদের পক্ষ থেকে। আজকে বেরিয়েছি রবিবার। কত তারিখ আজকে? আজকে 8 তারিখ আছে। 8 তারিখ, মানে জুন মাসের 8 তারিখ। এই গরমে একটা জায়গায় যাচ্ছি, অনেকের কাছে নতুন নাও হতে পারে, কিন্তু আমাদের কাছে নতুন। খবর পেয়েছি, জানি না কতটা সাকসেসফুল হবো। ব্লগ করতে করতে যাচ্ছি। এই যে পিছনে সব আছে, পূজা, সোভালি, তারপরে যে সৌরভ, আমার জিমি, আরও দুজন নয় 3জন, মানে হাফ হাফ। ঠিক আছে, স্যান্টোস আর প্যান্টোস যোগ হবে, ওরা পরে আসছে। তো যাচ্ছি এখন, এই ট্যাক্সি ধরলাম মেডিয়া ব্রুজ থেকে। সবে ট্যাক্সি ধরে বেরোচ্ছি, গরম তো হচ্ছে। চলুন ওখানে যেতে যেতে গিয়ে কথা হবে যে কোথায় যাচ্ছি কী যাচ্ছি। আর এখন আমরা চলেছি মিলেনিয়াম পার্কের উদ্দেশ্যে, কারণ আমাদের যাত্রা ওখান থেকেই কিন্তু শুরু হবে। চলে এসেছি মিলেনিয়াম পার্কের গেটে। এই রেল লাইনটা পার হলেই মিলেনিয়াম পার্কের গেট দেখা যাবে, আর দেখা যাবে আমাদের গন্তব্যে পৌঁছানোর টিকিট কাউন্টারটা। এই হচ্ছে পশ্চিমবঙ্গ পরিবহনের টিকিট কাউন্টার। এখান থেকেই গঙ্গা ভ্রমণের কলকাতা হেরিটেজ রিভারসাইড ক্রুজের টিকিট দেওয়া হয়। এখানে লেখা আছে কখন কখন ক্রুজগুলো ছাড়ে। সোম থেকে শুক্র পর্যন্ত একটাই ক্রুজ ছাড়ে সন্ধ্যা 6টার সময়, আর শনি রবি আপনার দুটো ক্রুজ ছাড়ে, একটা বিকেল 5টায় আর একটা হচ্ছে সন্ধ্যে 6:45। এছাড়া ছুটির দিন বা হলিডের দিনে গুলোতেও দুটো করে ক্রুজ ছাড়ে। এই জায়গাগুলোতে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে, আপনাদের গাড়ি নিয়ে আসলেও কোনো অসুবিধা হবে না। হ্যালো, পৌঁছে গেছি মিলেনিয়াম পার্কে। আমরা অ্যাকচুয়ালি আজকে যাব হচ্ছে, আমাদের কলকাতায় একটা অনেক দিন হয়েছে যে ক্রুজ আরম্ভ হয়েছে, মানে গঙ্গা ভ্রমণ করিয়ে দেখা একটা খুব সুন্দর একটা লঞ্চে করে। তো সেটার জন্য এসেছি, এখন টিকিট কাটবো। আপনাদের আগেই দেখেছি টিকিট কাউন্টারটা, যে ওখানে টিকিট হয়। এখানেও কিন্তু দুরকম ক্রুজ আছে। ঠিক আছে, আপনাদের ডিটেলসে বলছি। এখন একটু আমাদের টিকিট কাটা হয়নি, ডিসাইড হচ্ছে যে কোন ক্রুজটা যাবো, মানে কটা ক্রুজে আমরা উঠবো। তো সেটা ডিসাইড করে আপনাদের নিট অ্যান্ড ক্লিনভাবে বলে দেবো যে কোন ক্রুজটায় কী ব্যবস্থা আছে, কত দূর ঘুরবেন, কীভাবে ঘোরাবে, তাতে এসি আছে না নন এসি আছে, তারপর সমস্ত তার ফেসিলিটি সব কটাই আমি বলে দেবো। ঠিক আছে, তো একটু ধৈর্য ধরুন। দক্ষিণেশ্বর, বাগবাজার, হরিতলা, হেরিটেজ সাইটগুলো ঘুরিয়ে আপনাকে ঠিক আছে। ঠিক আছে, এইবার আপনাদের এই ক্রুজের সমস্ত ডিটেলস বলি। এখান থেকে অনেক রকম ক্রুজই ছাড়ে। আমরা যে ক্রুজটাতে যাচ্ছি সেটার নাম হলো ঢেউ। এই ক্রুজটা ছাড়ে বিকেল 4:30-র সময়, আর এতে এসি ও নন এসি দুরকম বসার জায়গা আছে। এসির ভাড়া হলো 300 টাকা, যেটা আপনারা দেখছেন স্ক্রিনেতে, দেখলেন যে আমি কেটেছি। আর নন এসির ভাড়া হলো 200 টাকা। তবে হ্যাঁ, এই টিকিটের সাথে এসি এবং নন এসিতে একটা খাবার ইনক্লুডিং রয়েছে। একটা স্ন্যাক্সদের প্যাকেট দেবে এবং একটা জলের বোতল আপনাকে দেবে। এই 4:30 ক্রুজের টিকিট দেওয়া হয় 3টের সময় থেকে, আর এই টিকিট এখানে এসেই যেদিন যাবেন সেই দিনকেই বুকিং করতে হয়। কোনো রকম অ্যাডভান্স বুকিং বা অনলাইন বুকিং এই টিকিটের হয় না। আর একটা ব্যাপার, এই ক্রুজে কিন্তু কোনো রকম লাইভ পারফরমেন্স হয় না। এতে শুধুমাত্র আপনি বিভিন্ন বাংলা গান শুনতে শুনতে গঙ্গা ভ্রমণের আনন্দ নিতে পারেন। এই হচ্ছে আমাদের ক্রুজ ঢেউ। এতেই আজ আমরা গঙ্গা ভ্রমণ করব। এই হচ্ছে ক্রুজের এসি কেবিন। এখানে একসাথে 30 জনের মতন লোক বসতে পারে, তাই আপনাদের তাড়াতাড়ি এসে টিকিটটা কাটতে হবে, কারণ এখানে টিকিট কাটাটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস। তাই জন্য আপনাদের একটু তাড়াতাড়ি আসতে হবে, নাহলে অনেক সময় লাইন পড়তে পারে আর টিকিট নাও পেতে পারেন। এই ক্রুজে দুটো কেবিন, একটা হলো নন এসি আর একটা হলো এসি। এটা হচ্ছে নন এসির ডেক। হ্যাঁ, এই ক্রুজে আপনি ডেকে দাঁড়িয়ে ছবি ও ভিডিও তুলতে পারেন এবং তার সাথে সাথে গঙ্গা ভ্রমণ উপভোগ করতে পারেন। নন এসির দিকে দুখানা ডেক আছে, মানে আপনার দুপাশে দুটো ডেক আছে এরকম ছোট ছোট। এখন আমাদের ক্রুজ ছেড়ে দিয়েছে তার গন্তব্যের উদ্দেশ্যে। তাহলে চলুন এবার গঙ্গা ভ্রমণটা উপভোগ করা যাক।
ক্রুজ ছাড়ার সাথে সাথেই আমাদের স্ন্যাক্সের প্যাকেট ও জলের বোতল দিয়ে দেওয়া হয়েছে। স্ন্যাক্সে আছে একটা ভেজিটেবিল চপ, একটা কেক এবং একটা হচ্ছে ভুজিয়ার প্যাকেট, আর জলের বোতল তো আপনাদের বললাম, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এবারে বলি এই ক্রুজটা আপনাদের কতক্ষণ ঘোরাবে আর কোন কোন জায়গা আপনারা দেখতে পাবেন। এই ক্রুজটা প্রায় আপনাদের 1.25 ঘন্টার মতন ঘোরাবে, আর আপনারা এখানে দেখতে পাবেন মিলেনিয়াম পার্ক, যেখান থেকে ক্রুজটা ছাড়ছে, ফেয়ারলি ঘাট, মল্লিক ঘাট, হাওড়া ব্রিজ, জগন্নাথ ঘাট, ভূতনাথ ঘাট এবং তার মন্দির, নিমতলা ঘাট, মানিক বোসের ঘাট, আহিরিটোলা ঘাট, নাথের বাগান ঘাট, বেনিয়াটোলা ঘাট, শোভাবাজার ঘাট, কুমারটুলি ঘাট, বাগবাজার ঘাট, রাজা নবাব কৃষ্ণদেবের ঘাট, মায়ের ঘাট, বালি ব্রিজ এবং দক্ষিণেশ্বর ও বেলুড় মঠ। এই বেলুড় মঠ পর্যন্ত কিন্তু এই ক্রুজের লাস্ট ঘোরা। ওখান থেকে আবার রিটার্ন আপনার হাওড়া ব্রিজের নিচে দিয়ে এসে আবার মিলেনিয়াম পার্কে আপনাদের নামিয়ে দেবে। তবে হ্যাঁ, এক্ষেত্রে একটা কথা আপনাদের বলে রাখি যে এই যে ক্রুজের ভ্রমণটা সমস্তটাই কিন্তু জলের ওপর দিয়ে ঘুরে দেখাবে, আপনাদের কিন্তু কোনো ঘাটে নামতে দেবে না বা নামাবে না। এই জলের ওপর থেকে দূর থেকে এই জায়গাগুলো আপনাদের দেখতে হবে। এইবার চলুন আরও একটা ক্রুজ সম্পর্কে আপনাদের কিছু তথ্য দিয়ে রাখি। প্রথমেই বলি যে প্রথমে যে টিকিট কাউন্টারের কাছে যে ক্রুজের টাইমিংটা আমি দেখিয়েছিলাম আপনাদেরকে, সেটা কিন্তু এই ক্রুজটা নয় যেটায় আমি উঠেছি। ওই ক্রুজটা ছাড়ে 5টার সময় আর 6:45-এ ছাড়ে, সেটা কিন্তু রবিবারে। আর প্রত্যেক দিন ছাড়ে ওই ক্রুজটা 5টার সময়। আর ওই ক্রুজের টিকিট ওই কাউন্টার থেকেই দেওয়া হয়, আর সেটা দেওয়া হয় বিকেল 4:30-এর সময়। এবার ওই হেরিটেজ ক্রুজটা সম্পর্কে কিছু ডিটেলস আপনাদের বলে দিই। ক্রুজের টিকিট মাথাপিছু হলো 190 টাকা করে। ওখানে কিন্তু কোনো এসি নন এসির ব্যাপার নেই, পুরোটাই খোলা। আর ক্রুজটা দোতলা, মানে একটা দোতলা লঞ্চ যেরকম হয় ওই দোতলা লঞ্চ, আর খুব সুন্দরভাবে আলো দিয়ে সাজানো থাকে। এই ক্রুজের আর একটা বিশেষ আকর্ষণ হলো যে ওখানে লাইভ পারফরমেন্স হয়, মানে লাইভ গান বাজনা হয়, সেখানে আপনি সেটা উপভোগ করতে পারবেন। তবে আমরা যে এই ক্রুজে আছি, এখানে যেমন আমাদের টিকিটের সাথে একটা স্ন্যাক্সের ব্যবস্থা আছে, আলাদা করে কিনতে হয়নি। ওখানে কিন্তু ওই জিনিসটা নেই। ওখানে আপনার খাবার স্টল আছে, সেই স্টল থেকে আপনাকে খাবার কিনে খেতে হবে। আর ওই ক্রুজটা এতটা সময় ধরে মানে বেলুড় মঠ পর্যন্ত, দক্ষিণেশ্বর পর্যন্ত জায়গা ঘোরায় না। ওই ক্রুজটা সাধারণত হাওড়া ব্রিজ, বাগবাজার পর্যন্ত ঘুরিয়ে নিয়ে চলে আসে। তবে এই সঠিক তথ্যটা আপনাদের দেওয়ার জন্যে যদি আপনারা মনে করেন যে ওই ক্রুজটার ভিডিও আপনাদের সামনে তুলে ধরি, তাহলে অবশ্যই আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে ওই ক্রুজটায় আমি তাহলে আপনাদের জন্য উঠে আবার আর একটা ভিডিও করব। তবে আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই, ওই ক্রুজগুলো ছাড়াও আরও একটা ক্রুজ আছে, মানে যে টিকিট কাউন্টারটা দেখলেন তার এই পাশে পার্কিং প্লেসের দিকে আর একটা ক্রুজের টিকিট কাউন্টার রয়েছে, সেটা হচ্ছে ভিভাদা। তো আমার ইচ্ছা আছে যে আপনাদেরকে ওই ক্রুজটাতেও চড়ে দেখাবো, আর যদি সেটা আপনাদেরও ইচ্ছা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আমাদের ক্রুজ কিন্তু এগিয়ে চলেছে তার গন্তব্যের দিকে। আপনারা সামনে যে বড় মহাদেবের মূর্তি দেখতে পাচ্ছেন, সেটা হলো হাওড়ার বিখ্যাত নয়া মন্দির। এই মন্দিরের আকর্ষণীয় বিষয়টি হলো 51 ফুটের এই 4মুখী মহাদেবের মূর্তিটি। এই জায়গাটা আরও সুন্দর লাগে যখন সন্ধ্যাবেলায় পুরো জায়গাটা লাইট জ্বলে ওঠে। যদি সম্ভব হয় তো ফেরার সময় সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো আমি। সামনে আপনারা যে ঘাটটা দেখছেন এটা হলো আহিরিটোলা ঘাট। চলুন এবার এই আহিরিটোলা ঘাট সম্পর্কে কিছু গল্প বলি আপনাদের। উত্তর কলকাতার এই আহিরিটোলা ঘাট আমাদের কলকাতার একটি অন্যতম প্রাচীন ঘাট। এই জায়গাটির নাম বিহারি সম্প্রদায়ের অন্তর্গত আহিরি সম্প্রদায় বা দুধ বিক্রেতাদের নাম থেকে এসেছে। আসলে সেই সময় এই এলাকায় অনেক দুধ বিক্রেতা বংশ পরম্পরায় বসবাস করত, আর সেই থেকেই এই জায়গার নাম হয়ে যায় আহিরিটোলা। আর তাদের গবাদি পশু স্নানের জন্য এই ঘাটটাই ব্যবহার করত তারা। তবে এই ঘাটের আর একটা
কারণের জন্য বিখ্যাত, সেটা হলো এই ঘাট রানী রাসমণি ও শ্রী রামকৃষ্ণের সাথে জড়িত রয়েছে। এই ঘাট কিভাবে শ্রী রামকৃষ্ণ এবং রানী রাসমণির সাথে জড়িত রয়েছে সেটা না হলে আরেকদিন আরেকটা ভিডিওতে আপনাদের শুধুমাত্র আহিরীটোলার ঘাট নিয়ে বলবো। আপাতত এই ভিডিওতে আপনারা পরপর এই যে আমাদের কলকাতার প্রাচীন ঘাটগুলো রয়েছে সেগুলো দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন। লঞ্চে ডেকে দাঁড়িয়ে গঙ্গা ভ্রমণ করতে খুব ভালো লাগছে। আশা করি আপনারা যদি আসেন তো আপনাদেরও খুব ভালো লাগবে। আর একটা ব্যাপার, এই পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে এনারা খুব সুন্দর সুন্দর আধুনিক ও পুরাতন বাংলা গান বাজাচ্ছেন। দুঃখের বিষয় হলো যে সেই গানগুলো আমি ভিডিওতে দিতে পারছি না, কারণ হচ্ছে কপিরাইট ক্লেম হয়ে যাবে তাই। কলকাতা থেকে কুমারটুলির নাম শোনেনি এমন মানুষ খুব কমই আছে। আপনাদের সামনে যে ঘাটটা দেখছেন এটিই হলো সেই কুমারটুলি ঘাট। বলা হয় যে এই ঘাটটি নাকি রাজা নবকৃষ্ণদেব নির্মাণ করেছিলেন। আর সত্যি কথা বলতে কি, এই ঘাটটা বাঙালির একটা আবেগ, কারণ এখানেই তৈরি হয় মা দুর্গার প্রতিমা। সামনে আপনারা যে ঘাটটি দেখছেন এটি হলো বাগবাজারের মায়ের ঘাট। বলা হয় এখানেই নাকি মা শারদা তার শেষ দিনগুলি কাটিয়েছিলেন। এবার আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি বেলুড় মঠের দিকে। সামনেই বেলুড় মঠ দেখা যাচ্ছে। এই ক্রুজ থেকে বেলুড় মঠকে দেখতে খুব সুন্দর লাগছে। তাছাড়া আজকে রবিবার, তাই বেলুড় মঠে দেখুন বেশ ভিড় দেখা যাচ্ছে।
সামনে যেই মন্দিরটা দেখছেন এটা হলো রাজবাড়ি রাধাকৃষ্ণের মন্দির। এই মন্দিরটা বেলুড় মঠ থেকে কিছুটা দূরেই আছে। এই মন্দিরটাতে যাওয়ার ইচ্ছা আমার কিন্তু অনেক দিনে, কিন্তু ঠিকঠাক বুঝতে পারি না যে মন্দিরটা ঠিক কোন জায়গাটায় আছে। আজ আমি এই ক্রুজ থেকে পুরোপুরি বুঝতে পেরেছি যে এটা বেলুড় মঠ থেকে কতটা দূরে আছে। তাহলে এরপরে একবার আপনাদেরকে এই মন্দিরটা ঘুরিয়ে আমি অবশ্যই দেখাবো। সূর্যাস্তের আলোতে বালি ব্রিজের এই সৌন্দর্য উপভোগ করতে করতে আপনাদের এবার বলি যে এই মিউজিয়াম পার্কে কলকাতা হেরিটেজ স্কুলতে চড়তে গেলে আপনারা কিভাবে এখানে আসবেন। এখানে আসার জন্যে আপনারা ট্রেনেও আসতে পারেন, আবার বাসেও আসতে পারেন, আবার নিজের গাড়ি করেও আসতে পারেন। ট্রেনে যদি আসেন তাহলে চক্র রেল ধরবেন। চক্র রেল ধরে সোজা বিবাদীবাগ স্টেশনে নামবেন। ওখান থেকে সামনেই হচ্ছে মিউজিয়াম পার্ক। আর যদি মেট্রো ধরেন তাহলে সব থেকে কাছের স্টেশন হলো সেন্ট্রাল। তবে সেন্ট্রালে যদি আপনারা নামেন একটু হেঁটে মিউজিয়াম পার্কে আসতে হবে, আর অন্যান্য স্টপেজে নামলে সেটা অনেকটা দূর হয়ে যাচ্ছে। এছাড়া নিজেদের গাড়ি নিয়েও আসতে পারেন, যেটা আপনাদের বললাম পার্কিং প্লেস যথেষ্ট আছে, যেটা একদম ভিডিওর প্রথম দিকেই আপনাদের দেখিয়েছি। সে 4 চাকা বলুন আর 2 চাকা বলুন। আর সব থেকে সোজা হলো এই মিউজিয়াম পার্কে আসার হাওড়া থেকে। হাওড়া স্টেশন থেকে বার হয়েই উল্টো দিকে দেখবেন হাওড়া ফেরিঘাট আছে। ওই ফেরিঘাট থেকে আপনারা ফেরি ধরে সোজা চলে আসতে পারেন মিউজিয়াম পার্কে। তাহলে বুঝে গেছেন যে কীরমভাবে আপনারা এই মিউজিয়াম পার্কে আসতে পারেন। তাহলে আশা করি আপনারা একবার অন্তত শীতে হোক বা গরমের সময় হোক একবার এই কলকাতা ক্রুজের হেরিটেজ রাইডটা একবার করুন, দেখবেন আপনাদের সবার খুব ভালো লাগবে। তবে হ্যাঁ, এখানে অনেকগুলো ক্রুজ আছে, যেটা আপনাদের আগেও আমি বলেছি। আমি এই ক্রুজটায় উঠেছি, তো এটাতে তো আমার খুব ভালোই লাগলো। আর আপনারাও উঠে দেখতে পারেন এই ক্রুজে। এরপরে যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ সমস্ত ক্রুজগুলোর রাইড আপনাদের দেখাবো আমি, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সামনেই আপনারা দেখতে পাচ্ছেন মায়ের মন্দির দক্ষিণেশ্বর। তো এই দক্ষিণেশ্বর থেকেই আমাদের ক্রুজটা কিন্তু আস্তে আস্তে মানে ফেরার পথ ধরবে। এই সামনে থেকেই মানে দক্ষিণেশ্বরের একদম সামনে থেকেই ঘুরিয়ে নিয়ে আমাদের ক্রুজটা আস্তে আস্তে আবার রিটার্ন করবে মিউজিয়াম পার্কের দিকে। মানে এই ক্রুজের সবথেকে শেষ দ্রষ্টব্য স্থান হলো এই মায়ের মন্দির দক্ষিণেশ্বর। আজকের মতন গঙ্গা ভ্রমণ ঢেউয়ের সাথে এখানেই শেষ হলো। এরপরে আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি। বাইরে বেরিয়ে গিয়ে আপনাদেরকে দেখাবো যে এর পরের যে ক্রুজটা আছে, যেটা আর কি বলেছিলাম, যেটা আমি উঠিনি, সেই ক্রুজটার কতটা কি লাইন পড়েছে না পড়েছে বা রবিবার দিনকে কিরম ভিড় হয় সেটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। বাইরে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা লাইন পড়েছে। এটা যদিও 6টা 45-এর ক্রুজের লাইন, তো চেষ্টা করবেন তাড়াতাড়ি এসে তাড়াতাড়ি টিকিট কেটে লাইনটা দেওয়ার। আশা করি আজকে আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সঙ্গে থাকবেন।